করেছি কুরবানির ভাগি থেকে আপনার নামটা কেটে দিব, আপনি আপনার ভাগের টাকাটা রাখেন। এই মুহূর্তে তুমি আমার কুরবানের ভাগের থেকে বাদ দিয়ে দিচ্ছ। এলাকায় আমার একটা মান সম্মান আছে, এটা কি তুমি ঠিক করতেছো? ভাই, আমারে মাফ করে দেবেন। ঠিক বেঠিক হিসাব করতে গেলে আপনার মতো মানুষেও আমার এই কুরবানির ভাগিতে নেওয়া সম্ভব না। আপনি থাকেন। কুরবানি অতি নিকটে, তুমি যে এই মুহূর্তে এদের তিনজনকে কুরবানির তালিকা থেকে বাদ দিয়েছো, এটা কি তোমার উচিত হয়েছে? তারা আমাদের সমাজের সম্মানীয় ব্যক্তি, কুরবানির তালিকা থেকে যে বাদ দিলে তাদের সম্মানের কথা একটু ভাবলে না? তুমি যে কাজটা করেছো চরম অন্যায় কাজ করেছো। চেয়ারম্যান সাহেব, আপনি যে কথা বলতেছেন আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমি যেই কারণে তাদেরকে কুরবানির তালিকা থেকে বাদ দিছি এটাও তো আপনার জানা উচিত। হ্যাঁ, আমি সেটাই জানতে চাই, তুমি কেন তাদেরকে কুরবানির তালিকা থেকে বাদ দিয়েছো? তাহলে শোনেন চেয়ারম্যান সাহেব, আমি তাদেরকে কেন কুরবানির তালিকা থেকে বাদ দিছি। কিরা আমির আলী না? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তোরা কি ভালো থাকতে দিচ্ছিস? কিরা আজকে মাসের কয় তারিখ? তো তো কানে বানি যায় না, আমার টাকাটা কই? ভাই খুব বেকায়দায় ফিরে গেছি, সামনের মাসে একবারে 2 মাসের টাকা দিয়ে দিবানি। টাকা দেওয়ার সময় আসলে তোকে সমস্যা হয় তাই না? কাল সকালের ভিতরে আমার টাকা দিবি। তুই ওই টাকা দিলি, আমি কুরবানি গরু কিনতে যাবো। কথাটা যেন মাথায় থাকে। আমি চলে গেলাম। জীবনে যদি না খেয়ে মজেও থাই, কোনোদিন যেন আল্লাহ আমার সুদে ঠা না ধরায়। ভাই অনেক সময় তো দাঁড়াই রয়েছি, কই সে প্যাকেট এনেছেন? হ্যাঁ নিয়ে আইছি। আর তোরে আমি কইছি না দিনের বেলা তুই এই গ্রামে ঢুকবি না, যদি কেউ আশেপাশে দেখে ফেলে তারা কি ভাববে?